দুই পাহাড়ের মাঝখানে এই যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে, এখানেই উহুদ যুদ্ধের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন। আল্লাহর নির্দেশে উহুদ পাহাড় দুই খণ্ডিত হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্থান দিয়েছিলেন। এই যুদ্ধে আমাদের প্রিয় নবী দুটি দাঁত মোবারক শাহাদাত বরণ করেছিল এবং মহানবীর রক্তে এই উহুদ পাহাড় লাল বর্ণ ধারণ করে, যা এখনো রয়েছে লাল বর্ণের। আসসালামু আলাইকুম। মদিনাতে আজকে আমাদের দ্বিতীয় দিন। ভোর ৫টার দিকে ফজরের সালাত আদায় করার জন্য আমরা যাচ্ছি। খুব শান্ত একটা ঠান্ডা পরিবেশ। ৩৩০ নাম্বার গেটের একদম নিকটবর্তী আমাদের হোটেল ছিল। আলহামদুলিল্লাহ, আমাদের হোটেল থেকে মসজিদে নববীর প্রাঙ্গণে আসতে ৪ থেকে ৫ পা লাগে। এত নিকটবর্তী, তারপরেও কিন্তু আমরা ফজরের সালাত আদায় করার জন্য মসজিদের ভিতরে জায়গা পাইনি। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা লাল সাইন। আল্লাহু আকবার, মসজিদের ভেতরে যদি ফুল হয়ে যায় তখন এখানে লাল সাইন ওঠে, নো ক্যাপাসিটি। আর যদি গ্রিন থাকে তাহলে ক্যাপাসিটি আছে, ভিতরে যেতে পারবেন। মদিনাতে আজ আমাদের প্রথম জিয়ারা। আমরা বের হয়েছি, একত্রেই আমরা বাসে করে যাচ্ছি। প্রথমেই যেতে যেতে হাতের বাম পাশে এই যে সাদা মসজিদটি দেখা যাচ্ছে, এটি ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। আমাদের প্রথম আজকে দর্শনীয় স্থান উহুদের ময়দান। উহুদের ময়দান বললেই আমাদের মনে আসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি দাঁত এখানে শাহাদাত বরণ করেছিল এই উহুদের যুদ্ধে। হিজরি ৩য় সনে ৭ই শাওয়াল মানে বদরের যুদ্ধের ১ বছর পরে কুরাইশরা যেখানে হেরে যায় বদরের যুদ্ধে, তারপরে তাদের মনে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে এবং তারা ১ বছর পরে যুদ্ধের প্রস্তুতি নিয়ে ৩,০০০ সৈন্য নিয়ে আবু সুফিয়ানের নেতৃত্বে উহুদের যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। এইদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে উহুদের যুদ্ধে ছিল ৭০০ থেকে ১,০০০ সৈন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রুমাত নামক পাহাড়ে ৫০ জন তীরন্দাজ বাহিনী রাখেন এবং নির্দেশ করেন তাদেরকে আদেশ না দেওয়া পর্যন্ত যেন তারা সেই স্থান ত্যাগ না করে। প্রাথমিক পর্যায়ে মুসলিমরা জয় মনে করে মক্কার কুরাইশদের লুণ্ঠিত মালামাল নেওয়ার জন্য সেই পাহাড় ত্যাগ করে। তখনই পেছন থেকে খালিদ বিন ওয়ালিদ এসে তাদের উপর অতর্কিত হামলা করে এবং সেই পর্যায়ে মুসলমানদের ৭০ জন সৈন্য শাহাদাত বরণ করে এবং তারা আমাদের প্রিয় নবীর মুখ মোবারকের উপরও পাথর ছুঁড়ে নিক্ষেপ করে। সেই পর্যায়ে আমাদের প্রিয় নবীর দুটি দাঁত শাহাদাত বরণ করে। রক্তে রঞ্জিত হয় উহুদের ময়দান। সেই রক্তে উহুদের পাহাড় লাল বর্ণ ধারণ করে। যুদ্ধের এক পর্যায়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সৈন্যরা পেছনের দিকে উহুদের পাহাড়ের দিকে পেছন হাঁটতে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দেওয়ার জন্য এই উহুদের পাহাড় দুই খণ্ডিত হয়ে যায়। উহুদের পাহাড় এক পর্যায়ে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ তাআলা সেই সময় নির্দেশ দেয়, হে উহুদ, তুমি কি জানো তোমার কাছে কে আশ্রয় নিয়েছে? সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববী থেকে মাত্র ৫ কিলোমিটার অদূরেই উহুদের ময়দান। আমরা চলে এসেছি সেই ময়দানে। এই হচ্ছে উহুদ পাহাড়। মুসলমানদের সৈন্যরা এখানেই ছিল। আর এইদিকে মসজিদের পিছনে ওই যে অনেক লোক দেখা যাচ্ছে, এইটা হচ্ছে জাবালে রোমা বা তীরন্দাজ বাহিনী, যেটা হচ্ছে উত্তর সাইডে ছিল হচ্ছে কাফের বাহিনী। যুদ্ধ যখন শুরু হয়, আমরা এই যে এরিয়ায় আছি, এইখান থেকে মোটামুটি মুসলমানরা কাফেরদের অনেকটা কোণঠাসা করে ফেলে এবং তাদেরকে উত্তর দিকে চাপায় নিয়ে যায়। ঠিক ওই মুহূর্তে এই যে জাবালে রোমা যেটা দেখছি, জাবালে রোমার যে ৫০ জন তীরন্দাজ বাহিনী স্পেশালি মোতায়েন করা ছিল, সেই বাহিনীকে তারা তখন দেখছে যুদ্ধে তো আমরা জিতেই যাচ্ছি, তারা তখন গনিমতের মাল নেওয়ার জন্য চলে আসে। কিন্তু এটা স্ট্রংলি রিকমেন্ড ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তোমরা কেউ নামবা না। কিন্তু যখন তারা নিচে নামে চলে আসে এবং ওই জাবালে রোমা ফাঁকা হয়ে যায়, অরক্ষিত হয়ে যায়, তখন খালিদ বিন ওয়ালিদ প্রচণ্ড চালাক ধুরন্ধর একজন তৎকালীন কাফের ছিল, পরে অবশ্য ইসলাম ধর্ম গ্রহণ করে, উনি ঘোড়সাওয়ার বাহিনী নিয়ে হঠাৎ করে পিছনে জাবালে রোমার পিছন দিয়ে আসে। এই যে জাবালে রোমা, এই যে এইখানে গিরিখাত, এই মসজিদ এখানে গিরিখাত, এইখান দিয়ে পিছন থেকে আসে এবং মুসলমানদের উপর প্রচণ্ড বিক্রমের সঙ্গে ঝাঁপাই পড়ে, যার ফলে মুসলমানরা হঠাৎ করে অতর্কিত আক্রমণে একটু হকচকিয়ে যায়। পরবর্তীতে যুদ্ধটা অমীমাংসিতভাবে শেষ হয়ে যায়। এইখানে দেখা যায়, এখানে দূরে দেখা যাচ্ছে এই যে ফাঁকা একটা দেখা যাচ্ছে ঠিক মাঝ বরাবর, এই যে একটা পাটির মতো, তার উপরে জায়গায় উটের কুজের মতো, এইখানে একটা খাদের মতো আছে।
যেখানে হচ্ছে বলা হয় এই খাজের ভিতরে উহুদ পাহাড় দুই ভাগ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের ভিতরে নিয়ে নেয়। তার উহুদ পাহাড়ের রং নাকি আগে কালো ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে দাঁত মোবারক শহীদ হয় এবং রক্তাক্ত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের যেহেতু উহুদ পাহাড়ে পড়ে, তারপরে উহুদ পাহাড় লাল বর্ণ ধারণ করে। টোটাল এই যুদ্ধে 70 জন সাহাবা শহীদ হন এবং আমরা সেই শহীদের যে কবর সেগুলো দেখে আসলাম। সব থেকে মর্মান্তিক ছিল এখানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত। হিন্দা স্পেশালি এক হাবশি গোলামকে নিযুক্ত করে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য, এবং শহীদ করার পরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হিন্দা আসে, তার কলিজা বের করে শরীর টুকরো টুকরো করে ফেলে। এই হচ্ছে উহুদের সংক্ষিপ্ত বর্ণনা। আরও অনেক সাহাবাদের অনেক কাহিনী আছে, আমরা বেশ অনেকগুলাই জানি। এখন আমরা উহুদ পাহাড় থেকে যাব পরবর্তী গন্তব্যে।